হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ভিডিও দেখলে শিখতে পারবা নতুন একটা পদ্ধতিতে কিভাবে ট্রেনিং গ্রাউন্ডের মেন পয়েন্টে জিপ কার্ড নিয়ে আসতে পারবা। এছাড়া তোমার ট্রেনিং গ্রাউন্ডের গ্রেনেড ঘরের উপরে কিভাবে আসতে পারবা সেটাও আজকে ভিডিও দেখলে শিখতে পারবা। এরকম অনেকগুলো ট্রিক্স আজকে ভিডিওতে শিখতে পারবা। এছাড়া তোমার সোশ্যাল স্ট্যান্ডে এই পুতুলের মধ্যে কিভাবে কার্ড নিয়ে আসতে পারবা সেটাও জানতে পারবা বা শিখতে পারবা। তো এরকম অনেকগুলো ট্রিক্সই শিখতে পারবা। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকে ইন্টারেস্টিং ভিডিওটা। তো প্রথমে দেখাবো তোমরা কিভাবে ট্রেনিং গ্রাউন্ডে কার্ড নিয়ে আসতে পারবা। এজন্য এই কোনায় শান্তিনিকেতন চালু করে কোনো একটা চালু করবা। এখন ঠিক মতো দুইটা গ্লোয়াল সেট করবা। ভিডিওতে আমি যেভাবে সেট করছি এইভাবে সেট করবা। এখন তুমি অল্প একটু দূরে গিয়ে শান্তিনগরটা চালু করবা। শান্তিনগরটা এই টিক্সটা করতে অবশ্যই কিন্তু গিলে গ্লোয়াল প্রয়োজন হবে, অন্য কোনো গ্লোয়াল হলে হবে না। তোমরা গিল থেকে গ্লোয়াল কিনে ফেলবা, তাহলে এই টিক্সটা করতে পারবা। তো এই পাশে আসার পর তোমরা কিভাবে মেন পয়েন্টে কার নিয়ে যাওয়া, এই টিক্সটা কিন্তু অনেকবারই দেখিয়েছি, তো আবার দেখাচ্ছি। অনেক সময় কিন্তু মশলাটা নিচে থাকে, তাহলে নিচ থেকে তোমরা কিভাবে উপরে নিয়ে যাওয়া চলো দেখিয়ে দিই। এই জন্য মশলাটাকে উঠে খুব দ্রুত চালে গেট আপ করে দিতে হবে। একদম কোনাকুনি করে চালু করবা। এইভাবে কোনাকুনি চালু করে গেট আপ করলে দেখতে পারবা উপরে চলে যাবে। এখন তুমি মশলাটাকে গিয়ে উঠে পিছন দিক করে চালালে খুব সহজে উপরে আসতে পারবা। এখন কিভাবে মেন পয়েন্টে মশলাটাকে নিয়ে যায় তোমরা কিন্তু সবাই জানো, এর আগে আমি অনেকবার দেখেছি। তো আজকে মশলাটাকে নিয়ে যাওয়ার ট্রিক্স দেখাবো না, তোমরা কিভাবে জিপ কার্ড নিয়ে যাবা সেটা দেখিয়ে দিব। জিপ কার্ডটা প্রথমে তুমি এই কোনায় নিয়ে সেট করবা। এই কোনায় সেট করার পর নেট কানেকশন অফ করে দিবা। নেট কানেকশন অফ করার পর নেট হাই হলে তুমি কার্ডটা পিছায় নিয়ে চলে আসবা। পিছায় আসার পর তোমার নেট কানেকশন অন করে কার্ডটা ঠিক মতো সেট করবা। ভিডিওতে আমি যেভাবে কার্ডটা সেট করছি তোমার ঠিক এইভাবে সেট করবা। একটু সামনের দিকে নিয়ে গিয়ে সোজাসুজি সেট করবা, বাঁকা করে সেট করলে কিন্তু হবে না। এইভাবে সেট করে কিছুক্ষণ অপেক্ষা করবা নেট আসার। এরকমভাবে মেন পয়েন্টের কার নিয়ে যাওয়ার টিক্স কিন্তু আমি আগেও দেখিয়েছিলাম, তোমরা কে কে আগে থেকে দেখছো কমেন্ট করে বলবা। এই টিক্সটা যে একবার ট্রাই করে হয়ে যাবে তা কিন্তু না, অনেকবার ট্রাই করতে লাগতে পারে। আমার 4-5 বার ট্রাই করতে হয়েছে, তো তোমাদের 5-6 বার লাগতে পারে। তো অবশ্যই গিয়ে ট্রাই করে দেখবা। যখন দেখতে পারবা সম্পূর্ণ নেট আসবে তখন তুমি এখানে চলে আসবা। এরকম উপরে উঠলে গেট অফ করে দিবা, তাই দেখতে পারবা মেন পয়েন্টের কাজ চলে যাবে। এখন তুমি এখান থেকে ব্যাক করে দিয়ে ফায়ারিং জোনে চলে যাবা। এখন যেখানে কার আছে ওখানে চলে যাবা। এই কারটা কিন্তু এনিমিরা নিয়ে নিবে, আবার অনেক সময় নেয় না। এনিমি নিলে এনিমিকে মেরে কারটা নিয়ে নিবা। তো দেখতে পাচ্ছ এনিমি নিয়ে কারটা নিয়ে ঘুরতেছে আমার কার। আমি আনছি কিন্তু এনিমি নিয়ে ঘুরতেছে, তো এখন এনিমিকে মেরে কারটা নিয়ে নিতে হবে। তো তোমরা এইভাবে চেষ্টা করলে এনিমি কিন্তু কার নিয়ে নিবে, এনিমিকে মেরে নিয়ে নিবা। তো এইভাবে তোমরা খুব সহজে ট্রেনিং গ্রাউন্ডে মেন পয়েন্টে কার নিয়ে আসতে পারবা। আজকের এই ভিডিও প্রথম চেষ্টা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। এখন তোমাদের দেখাবো ট্রেনিং গ্রাউন্ডের গ্রেনেড ঘরে তোমরা কিভাবে যেতে পারবা, মানে গ্রেনেড ঘরের উপরে। প্রথমে গ্রেনেড ঘরে চলে আসবা। আর এই চেষ্টা করতে তোমরা অবশ্যই শান্তিনগরটা নিয়ে আসবা এবং মিস্টার ওগার পেট নিয়ে আসবা। আর গিলে গুলাল হলে ভালো হবে, অন্য গুলাল দিয়েও করা যাবে, কিন্তু গিলে গুলাল নিয়ে আসবা। এখন তুমি গুলাল পেলে কোনো শান্তিনগরটা চালু করবা। শান্তিনগরটা চালু করবার ঠিক মতো একটা গুলাল সেট করবা, ঠিক মতো একটা গুলাল সেট করলেই হবে। এখন ঠিক মতো সেট করার পর তুমি শান্তিনগরটা ক্লিক করলে খুব সহজে এই পাশে চলে আসবা। আর অন্য গুলাল দিয়ে চেষ্টা করতে চাইলে নর্মালি কিন্তু কাজ করবে না, তখন নেট অফ করে করতে হবে, নেট অফ অন করে। তো কিভাবে করবো ওই চিজটা দেখতে চাও কিনা কমেন্ট করে বলতে পারো। ইউনিট ঘরে এই উপরে আসার চিজটা কিন্তু আমি অনেক আগে একবার দেখেছিলাম, তাও 6-7 মাস আগে। তো আগে কে কে দেখছো কমেন্ট করে বলতে পারো। তো এই চিজটা কিন্তু অনেক আগেও কাজ করতে এখনো কাজ করে, তাই আবার দেখাচ্ছি। তো এই কোনো আসার পর তুমি সামনে দেখবে, আবার ঠিক মতো জাম করে দেখতে পারবা, খুব সহজে জ্ঞান ঘরে উপরে আসতে পারবা। তখন উপর থেকে ভিউ কিন্তু অনেক সুন্দর। তো এইভাবে তোমার টিক্স করে টিকটক বা ইউটিউবের জন্য শর্ট রিলস বানাতে পারবা। এইভাবে ভিডিও বানায় ভাইরাল হতে পারবা। তো অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এখন তোমাদের লোন উল্পে একটা ট্রিক্স দেখিয়ে দিই। লোন উল্পে ওই পাশে কি আছে, মানে দেওয়ালের ওই পাশে কি আছে চলো দেখবো। এখন এখানে শান্তিনগরটা চালু করে ঠিক মতো একটা গুলো সেট করবা। ঠিক মতো সেট করতে না পারলে দুইটা সেট করবা। তো ঠিক মতো গুলো সেট করার পরে এখন তুমি শান্তিনগরটা ক্লিক করলেই খুব সহজে এই পাশে চলে আসবা, মানে দেওয়াল ভেদ করে এই পাশে চলে আসতে পারবা। অবশ্যই কিন্তু গিলে গুলোর প্রয়োজন হবে, অন্য গুলাল দিয়ে করতে পারবা না। গিল্ডে গুলাল কোথায় পাবা তোমরা কিন্তু অনেকে জানো না। গিল্ড স্টোর থেকে তোমরা খুব সহজে গিল্ডে গুলাল কিনতে পারবা। তো অবশ্যই তোমরা গিল্ড স্টোর থেকে গিল্ডে গুলাল কিনে এই টিক্সগুলো ট্রাই করে দেখবো, অনেক সুন্দর একটা টিক্স। এখন তোমাদের এই লোন উপরে যার টিক্স দেখায়, এই উপরে যার টিক্স কিন্তু আমি অনেকবার দেখিয়েছি, তো আবার দেখাচ্ছি। এই কোনায় শান্তনগরটা চালু করবো, কোনায় কিন্তু গুলাল সেট করবা না, অল্প একটু এমনি সেট করবা, নাহলে কিন্তু পড়ে যাবা। এইভাবে সেট করে ক্যারেক্টার ক্লিক করলে এখানে আটকে যাবা। এখন তুমি সামনে থেকে জাম্প করে জয়স্টিক ধরে পিছন দিকে টানবা, তাই তুমি খুব সহজে উপরে আসতে পারবা। একদম ঠিক মতো জাম্প করতে হবে, নইলে কিন্তু নিচে পড়ে যাবা। একদম ঠিক মতো জাম্প করলেই উপরে আসতে পারবা। এখন উপর দিয়ে এনিমির সাথে মজা করতে পারবা, ফায়ার করে পরে হিল প্যাটার করে বয়া করে নিতে পারবা। এই চেষ্টা কিন্তু আমি অনেকবার করছি, তোমরা দিয়ে করতে পারো। এইভাবে টিক্স করে তোমার লোন উপরে এনিমির সাথে মজা করতে পারবা। এরকম হিল প্যাটার করে প্রত্যেকটা ম্যাচে রাউন্ড দিতে পারবা, মানে প্রত্যেকটা ম্যাচ জিততে পারবা, প্রত্যেকটা রাউন্ড দিতে পারবা। তো লোন উপরে গিয়ে অবশ্যই এই চেষ্টা ট্রাই করে দেখবা। এই চেষ্টা কে কে করতে পারো অবশ্যই কমেন্ট করে বলবা। এই চেষ্টা কিন্তু অনেক দিন থেকে কাজ করে, তো এখনো কাজ করে, অবশ্যই গিয়ে ট্রাই করে দেখতে পারো। এখন তোমাদের বিয়ার র্যাঙ্কের একটা চিজ দেখে দিই পিকেতে। বিয়ার র্যাঙ্কের এই চেষ্টা করে তোমরা খুব সহজে র্যাঙ্ক পুশ করতে পারবা, আবার এখান থেকে অনেকগুলো কিল করতে পারবা এই চেষ্টা করে। এজন্য এই কোনায় শান্তনগরটা চালু করে ঠিক মতো একটা গুলো সেট করবা। রিস্ক হলে দুটা সেট করবা, একটা সেট করলেও হবে। এখন তুমি ক্যারেক্টার ক্লিক করলে খুব সহজে কিন্তু দেয়ালের মধ্যে ঢুকে যাবা। এখন তুমি এখানে বসে পড়লে পুরো আইডিয়া থাকতে পারবা, খুব সহজে এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা। এখানে আসার পর গ্লোয়াল ফাটাই দিবা, তাহলে আর এনিমি বুঝবে না যে এখানে কেউ টিক্স করছে। এখন তুমি এই বক্স খুলতে আসলে তুমি খুব সহজে মারতে পারবা।
মাথা বের করে মারতে পারবা। এখানে দাঁড়ালে কিন্তু মাথা বের হয়ে যায়, তো খুব সহজে মারতে পারবা। বসে থাকা অবস্থায় কিন্তু ফাইট করবা না, অবশ্যই দাঁড়ায় ফাইট করবা, দাঁড়ালে কিন্তু মাথা বের হয়ে যায়। অনেক সময় কিন্তু এনিমির এই বক্স খুলতে আসে, তখন তুমি খুব সহজে সারপ্রাইজ করে মারতে পারবা। তো এই টিপসটা কিন্তু অনেক কার্যকরী একটা টিপস, অবশ্যই ট্রাই করবা। এখন বলতে পারো শান্তনু ক্যারেক্টার আমাদের কাজ করে না। তোমরা যে গিলে গোলাল বাদ দিয়ে টিপস করতে চাও, তাহলে এরকম 3-4 সেকেন্ড থাকা অবস্থায় ক্যারেক্টার রেখে আসবা। লবিতে এরকম 3-4 সেকেন্ড থাকা অবস্থায় ক্যারেক্টার রেখে আসবা, তাহলে টিপস করতে পারবা। আর যদি না রেখে আসো তাহলে কিন্তু টিপস করতে পারবা না। তো অবশ্যই ক্যারেক্টার রেখে আসবা, মানে চালু করে রাখবা। এখন সোশ্যাল আমি পুতুলে ঢোকার টিপস দেখিয়ে দিই। এই পুতুল বারবার শান্তনু ক্যারেক্টার চালু করে আবার চালু করবা ঠিক মতো, তাহলে খুব সহজেই এই পুতুলের মধ্যে আসতে পারবা। এই পুতুলটা কিন্তু নতুন অ্যাড করছে, তোমার সোশ্যাল অ্যাকশনে গিয়ে পেয়ে যাবা। নর্মালি কিন্তু সোশ্যাল অ্যাকশনে কোনো এনিমি পুতুলের মধ্যে আসতে পারবে না, তোমরা এইভাবে আসতে পারবা। এইভাবে এসে ইমোট করে মজা করতে পারবা। শান্তনু ক্যারেক্টার ইউজ ছাড়াও তোমরা কিন্তু কাপটুলের সাহায্যে এই পুতুলের মধ্যে ঢুকতে পারবা। এখন ঠিক মতো কাপটুল সেট করে তুমি এই পুতুলের উপর চলে যাবা। এখন মাঝখান বরাবর বসার পর গেমটা মিনিমাইজ করে দিবা, মিনিমাইজ করে গেমে ব্যাক করে দেখতে পারবা, খুব সহজেই পুতুলের মধ্যে ঢুকে যাবা সোশ্যাল অ্যাকশন এনিমির সাথে। এখন তুমি খুব সহজে মজা করতে পারবা। এই পুতুলে ঢোকার 2টা পদ্ধতি তোমাদের শিখিয়ে দিলাম, যেটা সহজ মনে হবে ওইভাবে তোমরা করবা। এই সোশ্যাল অ্যাকশন আর নতুন নতুন টিপস দেখতে চাও কিনা কমেন্ট করে বলতে পারো, তাহলে পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব। এখন তোমাদের এই পুতুলের মধ্যে কার নিয়ে যাওয়ার টিপস দেখিয়ে দিই। প্রথমত মেইন পয়েন্টে কার নিয়ে আসতে হবে। মেইন পয়েন্টে কীভাবে কার নিয়ে আসতে হয় তোমরা কিন্তু সবাই জানো। এখন কিন্তু কার নিয়ে আসা খুব সহজ। এই পুতুলের সামনে কাজ সেট করার পর তুমি নতুন করে গেমে ঢুকবা, মানে রিকানেক্টিং করবা। রিকানেক্টিং করলে তোমার টিপসটা হয়ে যাবে। রিকানেক্টিং করে গেমে ঢুকে করলে দেখতে পারবা এই পুতুলটা গায়েব হয়ে যাবে। এখন তুমি কারটা চালিয়ে এই পুতুলের মাঝ বরাবর সেট করবা। যখন পুতুলটা চলে আসবে তখন দেখতে পারবা কারটা পুতুলের মধ্যে ঢুকে যাবে। এই সেম টিপসটা তুমি যদি পানিতে চলা কারের সাথে করতে চাও, তাহলে পুতুল আসলে পুতুলের ধাক্কায় তুমি একদম সোশ্যাল অ্যাকশন নিচে চলে যাবা। আর এই জিপ কার্ড দিয়ে করলে তুমি এই পুতুলের মধ্যে ঢুকে যাবা। তো এভাবে তোমরা খুব সহজে করতে পারবা টিপস। তো সোশ্যাল অ্যাকশন অন্যরা কিন্তু অবাক হয়ে যাবে এইভাবে দেখলে, তারা কিন্তু কার নিয়ে আসতে পারবে না। ট্রাই করে দেখো। তো আজকের মতো এরকম অনেকগুলো ট্রিক্স দেখতে চাইলে ইনস্টাগ্রামে বাম পাশে এবং ডান পাশে ভিডিও দেখতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলবা। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।